আপনারা আজ শুনতে যাচ্ছেন মোহাম্মদ শাহ হাফিজ কবিরের লেখা সক্রেটাতেল ও প্লেটাতেলের সংলাপ বইয়ের ভালোবাসা পর্ব। গল্পটির অডিও রূপান্তর করেছে টিম তাশউইক অডিও বুক। যথারীতি সক্রেটাতেল ও প্লেটাতেল চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। চায়ের কোয়ালিটি দিন দিন খারাপ হচ্ছে এই নিয়ে একজন কাস্টমার চায়ের দোকানদারকে বকা দিচ্ছিল। দোকানদার জানালো, প্রতিদিন সে যেসব উপাদান দিয়ে চা বানায় আজকেও সে তা দিয়েই চা বানাচ্ছে। সে ওই কাস্টমারের চাটা ফেলে দিয়ে আবার নতুন করে চা বানিয়ে দিতে লাগলো এবং ওই কাস্টমারও বসে নতুন চায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। সক্রেটাতেল ও প্লেটাতেলের আজকের আলোচনার বিষয় হচ্ছে খালিল জিবরান এবং তার অমর কাব্যগ্রন্থ দ্য প্রফেট। বড় বড় লেখক ও কবিরা যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়ে অসাধারণ সব উক্তি ও সমাধান দেন, তাই দ্য প্রফেটে পাওয়া যায়। প্রতিটি সমাজেই যেন এমন সব মানুষের জন্ম হয় এবং তারা তাদের মতামত কিংবা আলোচনা সর্বসাধারণের মধ্যে রাখতে পারে। কিন্তু অভাগ্য জাতি তারাই যারা তাদের সমাজের মহান মানুষদেরকে হত্যা করে কিংবা তাদেরকে কথা বলতে দেয় না অথবা দেশ থেকে বিতাড়িত করে। এসব নিয়েই আতিলদ্বয়ের মধ্যে আলোচনা হচ্ছিল। সে সময় বাচ্চা টাইগার আসলো। মাথা গরম বাচ্চা টাইগার, কিন্তু আজকে তাকে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে। প্লেটাতেল বাচ্চা টাইগারকে তার বিষণ্ণতার বিষয় জিজ্ঞেস করল। সে প্রথমে তাদের সামনে মুখ খুলতে চাচ্ছিল না, কিন্তু তাদের পীড়াপিড়িতে অবশেষে সে দুঃখের কাহিনীটা বলতে শুরু করল, যা শুনে আতেলদ্বয়ও ভাবনায় পড়ে গেল। বাচ্চা টাইগার একদিন পাড়ার জিমে যাওয়ার সময় রিকশাতে একটা মেয়েকে দেখে তার খুব ভালো লেগে যায়। বন্ধুর মাধ্যমে ওই মেয়ের ফোন নাম্বার সে ম্যানেজ করে। মেয়েটার নাম রোজা। ফোনের মাধ্যমে সে ওই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের এখন নিয়মিত দেখা হয় এবং তাদের মধ্যে ভালোবাসাও অনেক গভীর। গতকাল তাদের ভালোবাসার 1 মাস পূর্ণ হয়েছিল, তাই তারা এই উপলক্ষে তা সেলিব্রেশন করতে একটা রেস্টুরেন্টে যায়। বাচ্চা টাইগার দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য রোজাকে একটা স্বর্ণের আংটিও উপহার দেয়। খুব চমৎকার তাদের সময় কাটছিল। তখন কথায় কথায় বাচ্চা টাইগার রোজাকে প্রথমবার দেখার কথা বলে এবং জিজ্ঞেস করে সে তাদের পাড়াতে কোন বাসাতে ওই দিন গিয়েছিল। রোজার উত্তর শুনে বাচ্চা টাইগারের মাথায় হাত, কেননা রোজা ওই দিন তার মামার বাসাতে বেড়াতে গিয়েছিল এবং তার মামাই হচ্ছে বাচ্চা টাইগারের সেই বুড়ো প্রতিবেশী, যাকে গত সপ্তাহে সে, তার বাবা ও লায়ন ভাই মিলে অনেক অপদস্থ করেছিল। বাচ্চা টাইগার আরও নেককার কাজ করেছিল। সে ওই প্রতিবেশীর বাসার সামনে ময়লা ফেলে দিয়েছিল। গন্ধে সেখানে টিকা দায় হচ্ছিল। তার উপর গত পরশুদিন বাচ্চা টাইগার রোজার ওই মামার মাথার উপর ডিম ছুঁড়ে মারে। খুবই বিতিকিচ্ছিরি ব্যাপার হয়েছিল। এ নিয়ে তার বাবাও হালকা বকা দিয়েছিল, তবে তিনিও যে মজা পেয়েছিলেন তা বোঝা গেছে। এখন ওই মামা বাচ্চা টাইগারকে দেখলেই রাগরাগি চেহারায় অন্যদিকে তাকিয়ে থাকে। এতদিন তা নিয়ে বাচ্চা টাইগার খুব মজা পেত, কিন্তু এখন তার কি হবে? রোজা তার মামা থেকে যদি তার বিষয়ে এইসব কথা জেনে যায়, তাদের সম্পর্ক কি আর টিকবে? কিংবা রোজা মেনে নিলেও তার পরিবার কি বাচ্চা টাইগারকে মেনে নিবে? অসহায়ভাবে বাচ্চা টাইগার সক্রেটাতেল ও প্লেটাতেলের দিকে তাকিয়ে থাকলো। আতেলদ্বয় মনে মনে বলল, তোমাকে তো ওই দিন আমরা সাবধান করেছিলাম, কিন্তু মুখে তারা কথা বলল না। এই যুবকের এখন তাদের সাহায্য প্রয়োজন এবং তা নিয়েই তারা ভাবছে। প্লেটাতেল দোকানদারকে তাদের 3 জনকে চা দিতে বলল। বাচ্চা টাইগার চা খাবে না বলে উঠে যাচ্ছিল, তাই আতেলদ্বয় তাকে থামালো। আরে দয়া করে উঠে যাবেন না। চা খেতে খেতে আমরা চিন্তা করি কিভাবে আপনার সমস্যার সমাধান করা যায়। আমি শেষ। আমি রোজাকে ছাড়া বাঁচবো না। কিন্তু ও কি সত্যি ঘটনা জানলে আমার সাথে সম্পর্ক রাখবে? আপনি যদি এখনো কিছু উদ্যোগ নেন তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান হবে। কিভাবে? আমি কিন্তু ওই টাকলু বুড়ার কাছে ক্ষমা চাইতে পারবো না, কিছুতেই না। ভালোবাসা যখন তোমাকে ইশারা করে
তখন তার সাথে চলার পথ কঠিন, এবং বন্ধুর হলেও তুমি তাকে অনুসরণ করো। খালিল জিবরান। কি বলছেন আপনারা? বুঝতে পারছি না। ভালোবাসার জন্য কষ্টের কিংবা নিজের ইগোর বাধা উপেক্ষা করতে হবে। আপনার উচিত প্রথমে রোজাকে বোঝানো, তারপর ওনার মামার কাছে ক্ষমা চাওয়া আপনার কৃতকর্মের জন্য, এবং আপনার বাবাকেও ব্যাপারটা বোঝানো। কেননা অন্যেরা বুঝলেও আপনার বাবা যদি এটা মেনে না নেন, তাহলে আপনার জীবনে আরেকটা বড় সমস্যার উৎপত্তি হবে। আব্বা কখনোই মেনে নেবে না। ওই পরিবারকে আব্বা ঘৃণা করে। উনি আমাকে ঘর থেকেই বের করে দিবে। আর আমি যদি পরবর্তীতে বিয়ে করে রোজাকে বাসায় আনিও, সেক্ষেত্রে তারা না মেনে নিলে আমাদের জীবন যাপন করা অনেক কষ্টের হয়ে যাবে। তাই এমন কিছু করা আমার পক্ষে সম্ভব না। খালিল জিবরান তার দি প্রফিটে বলেছিলেন, তোমার সন্তানেরা তোমার সন্তান নয়, তারা জীবনের জন্য জীবনের আকুল প্রত্যাশার পুত্রকন্যা। তারা তোমাদের মাধ্যমে আসে, কিন্তু তোমাদের ভেতরে জন্ম নেয় না, এবং তারা যদিও তোমাদের সঙ্গে থাকে তবুও তারা তোমাদের সম্পদ নয়। তোমরা তোমাদের ভালোবাসা তাদের দিতে পারো, কিন্তু তোমাদের ভাবনা দিও না, কারণ তাদের নিজস্ব ভাবনা আছে। তোমরা তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারো, কিন্তু তাদেরকে তোমাদের মতো করার চেষ্টা করো না। এখানে আপনি নিজে থেকে আপনার বাবার ভাবনা নিয়ে নিচ্ছেন। আপনার আব্বার কোনো কিছু করার আগেই তার চিন্তা আপনি অনুসরণ করছেন, কিন্তু হওয়ার তো কথা ছিল আপনি উন্নত কিছু ভাববেন এবং আপনার বাবা তা অনুসরণ করবে। তা না করে আপনি উল্টো পথে চলেছেন। না না, আপনাদের কথা শুনলে আমার মান সম্মান চলে যাবে। আমি রোজাকে বলে দিব তার মামার সাথে আমাদের গ্যাঞ্জাম হয়েছে। আমার পক্ষে তার সাথে আর সম্পর্ক রাখা সম্ভব হচ্ছে না। আরে এমন মেয়ে কত পাবো প্রেম করার জন্য? আপনি এখন এমনটা ভাবছেন, কিন্তু পরে আপনি ঠিকই কষ্ট পাবেন। কাউকে ভালোবাসলে তা ভুলতে পারা কঠিন। তার চেয়ে আমরা যা বলেছি তাই করুন, তাতে আপনার এবং আপনার প্রেমিকার ভালোই হবে। শুধু আপনার কথা না ভেবে আপনার প্রেমিকার কথাও আপনাকে ভাবতে হবে। সম্পর্ক ভাঙলে সেও অনেক কষ্ট পাবে নিশ্চয়ই। স্বার্থপর না হয়ে তার দিকের বিষয়টা নিয়েও ভাবুন। বাচ্চা টাইগার না বলে মাথা নাড়তে নাড়তে চলে গেল। তার চলার গতি থেকে আতিলদয় বুঝতে পারল সে এখনো ভাবনায় আছে। কি করবে? একদিকে তার ভালোবাসা এবং আরেকদিকে তার পরিবারের সম্মান। সে কোনটা বেছে নেবে? ছেলেটার জন্য কষ্ট হচ্ছে। নিজের বিপদ সবসময় নিজেই ডেকে আনে। সাময়িক রাগের বর্ষবুদ্ধি হয়ে নানা ঝামেলায় জড়িয়ে পড়ে। কিন্তু একটু ভেবে চিন্তে সময় নিয়ে যদি সে প্রতিটি বিষয় সিদ্ধান্ত নিত, তাহলে কোনো সমস্যাতেই পড়তে হতো না। প্রতিটি মানুষের মেনে নিতে হবে জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা একটির সাথে আরেকটি যুক্ত, সে তা যে কোনো সময়ই হোক না কেন। তাই আমাদের সবসময় মানুষের সাথে ভালো ব্যবহারের চর্চা করতে হবে। সে যদি একেবারে অপরিচিত কিংবা সবচেয়ে দুর্বল মানুষটিও হয় তবুও। ফলে মানুষের চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অ্যাডভান্টেজেও থেকে সে অন্য মানুষের সাথে কেমন আচরণ করছে তা বিবেচনা করা।